বন্ধুরা, আপনার করা ইনভেস্টমেন্ট থেকে কী হারে আপনার টাকা বৃদ্ধি পাচ্ছে সেটা জানার জন্য আজ আমি ৩টে পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেগুলো হলো অ্যাবসোলিউট রিটার্ন, অ্যানুয়ালাইজড সিম্পল ইন্টারেস্ট রিটার্ন, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট বা ক্যাগার। সবার প্রথমে আমরা অ্যাবসোলিউট রিটার্ন নিয়ে আলোচনা করব। এটা হলো কোনো ইনভেস্টমেন্টের আরওআই বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট জানার সবথেকে সিম্পল পদ্ধতি। এটি অ্যাবসোলিউট, অর্থাৎ এই রিটার্ন ক্যালকুলেশনে ইনভেস্টমেন্টের টাইম পিরিয়ডকে কনসিডার করা হয় না। এবার দেখা যাক এটি ক্যালকুলেট করার ফর্মুলাটা। ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু বিয়োগ করে তাকে ইনিশিয়াল ভ্যালু দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই আমরা পার্সেন্টেজে অ্যাবসোলিউট আরওআই এর মান পেয়ে যাব। এবার একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ব্যাপারটা। ধরুন আপনি 5 বছর আগে 10,000 টাকা ইনভেস্ট করেছিলেন। এখন গিয়ে দেখলেন সেটা 15,000 টাকা হয়েছে, অর্থাৎ আপনি 5 বছরে 5,000 টাকা গেইন করেছেন। আগের ফর্মুলা অনুযায়ী আপনার অ্যাবসোলিউট রিটার্ন হলো এতে 50%, অর্থাৎ ইনভেস্টমেন্টই আপনাকে অ্যাবসোলিউট রিটার্ন দিয়েছে 50%। কিন্তু অ্যাবসোলিউট রিটার্নের একটা লিমিটেশন হলো এতে টাইম পিরিয়ডকে কনসিডার করা হয় না। কিন্তু যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দুটো বিভিন্ন ইনভেস্টমেন্টের অ্যাবসোলিউট রিটার্ন সেম হলেও তাদের টাইম পিরিয়ড সেম নাও হতে পারে। তাই কোন ইনভেস্টমেন্ট বেটার রিটার্ন দিয়েছে সেটা ডিসাইড করার অ্যাডভান্সড মেথড হলো অ্যানুয়ালাইজড সিম্পল ইন্টারেস্ট রিটার্ন। এবার দেখে নেওয়া যাক এর ফর্মুলাটা। অ্যাবসোলিউট রিটার্নের যে ফর্মুলাটা আছে তাকে ইনভেস্টমেন্ট পিরিয়ড দিয়ে ভাগ করলেই আমরা অ্যানুয়াল আরওআই এর ভ্যালু পেয়ে যাব। এবার একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ব্যাপারটা। অ্যাবসোলিউট রিটার্ন ক্যালকুলেট করার সময় ফার্স্ট এক্সাম্পলে আমি বলেছিলাম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল 10,000 টাকা, আর 5 বছর পরে ইনভেস্টমেন্ট বেড়ে হয়েছিল 15,000 টাকা। এবার ওটাকেই যদি আমরা অ্যানুয়াল আরওআই ফর্মুলাতে বসাই তাহলে দেখব অ্যানুয়ালাইজড আরওআই দিচ্ছে 10%, অর্থাৎ ইনভেস্টমেন্ট বছরে গড়ে 10% রিটার্ন দিয়েছে। কিন্তু আরও অ্যাকুরেট ক্যালকুলেশনের জন্য আমরা সিএজিআর ইউজ করি, যেখানে কম্পাউন্ডিংয়ের জন্য অর্জিত ইন্টারেস্ট আবার নেক্সট ইয়ারে রিইনভেস্টেড হয় প্রিন্সিপাল হিসাবে এবং টোটাল রিটার্নের ভ্যালুকে আরও বাড়িয়ে দেয়। এবার চলুন এর ফর্মুলাটাও দেখে নেওয়া যাক। সিএইচআর ইজ ইকাল টু ফাইনাল ভ্যালু বাই ইনিশিয়াল ভ্যালু রেজড টু দি পাওয়ার 1/n minus 1 ইন্টু 100, হোয়ার n ইজ ইকাল টু নাম্বার অফ ইয়ার্স। এবার উদাহরণ দিয়ে বোঝা যাক সিএজিআর। আমাদের ওই আগের এক্সাম্পলগুলোর মতোই, যেখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল 10,000 টাকা আর 5 বছর পরে ইনভেস্টমেন্ট বেড়ে হয়েছিল 15,000 টাকা। এবার ওটাকেই যদি আমরা সিএজিআর ফর্মুলাতে বসাই তাহলে দেখব সিএজিআর আরওআই দিচ্ছে 8.4%, অর্থাৎ ইনভেস্টমেন্ট বছরে গড়ে 8.4% সিএজিআর রিটার্ন দিয়েছে। তাহলে আমরা দেখলাম সিম্পল অ্যানুয়াল আরওআইতে 10%-এর যে রিটার্ন পেয়েছি তার থেকে কম, অর্থাৎ 8.4% সিএজিআরে সেম রিটার্নই পেয়েছি, এবং এটা সম্ভব হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য। এবং এটা থেকে এটাও বোঝা যায় যে সিম্পল অ্যানুয়াল আরওআই আর সিএজিআর রেট সেম হলেও সিএজিআর বেশি রিটার্ন দেবে। চলুন এবার দেখা যাক সিএজিআর ইউজ করে কীভাবে আপনি বিভিন্ন ইনভেস্টমেন্টের মধ্যে তুলনা করতে পারবেন। ধরুন আপনার দুটো ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট এক্স যেখানে আপনি ইনিশিয়ালি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 3 বছর পরে গিয়ে সেটা দেখেন 1.5 লাখ টাকা হয়েছে। আর একটা হলো ওয়াই, যেখানে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট 5 বছর পরে গিয়ে 1,80,000 টাকা হয়েছে। এবার সাধারণভাবে দেখলে মনে হবে ইনভেস্টমেন্ট এক্সের থেকে ওয়াইটা বেটার, কারণ ওয়াই বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু না, আপনি যদি এবার প্রত্যেকটা ইনভেস্টমেন্টের সিএজিআর ক্যালকুলেট করেন তাহলে দেখবেন এক্সের সিএজিআর হলো 14.5% আর ওয়াই এর সিএজিআর হলো 12.5%, অর্থাৎ এখানে এক্স হলো বেটার এবং উইনার। এভাবে আপনি আপনার বিভিন্ন ইনভেস্টমেন্টের মধ্যে সিএজিআর ক্যালকুলেট করে কম্পেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না।